লোকাল এসইওর একটি ইম্পর্টেন্ট পার্ট হলো লোকাল সাইটেশন। আমাদের লোকাল এসইও সিরিজের ক্লাস 4 আমরা শেষ করেছিলাম। আজকে আমরা কথা বলবো লোকাল সাইটেশন ক্লাস 5 নিয়ে। তো আজকে আমরা জানবো লোকাল সাইটেশন কি, কেন লোকাল সাইটেশন ইম্পর্টেন্ট, এবং লোকাল সাইটেশন করার জন্য কোন ইনফরমেশনগুলো আমাদের দরকার হবে এবং কোন সোর্সে গিয়ে আমরা লোকাল সাইটেশন করব। আগে আমরা যদি লোকাল সাইটেশনটা যদি বুঝি, লোকাল সাইটেশন হলো বিভিন্ন ওয়েবসাইট, ডিরেক্টরি কিংবা অ্যাপস এবং সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার ব্যবসার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার অনলাইনে উল্লেখ করা। ওয়ান কাইন্ড অফ পেজ ব্যাগলিং এর মতো। যারা অফ পেজটা বুঝেন তাদের জন্য লোকাল সাইটেশনটা মোটামুটি বলা চলে অনেকটা ইজি। ওকে, সো যারা নতুন বিগিনার তাদের জন্য এই ভিডিওটা আমি মনে করি অনেক অনেক বেশি হেল্পফুল এবং ইম্পর্টেন্ট। সো আপনারা ভিডিওটা শুরু থেকেই যদি দেখেন, লোকাল সাইটেশন যে জিনিসটা আছে এটা আপনাদের টোটালি A to Z যত কিছু আছে এই ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবে। আমরা জানি লোকালে যখন আমরা কোনো বিজনেস যখন করি, আমাদের যখন জিএমবি প্রোফাইল থাকে, পাশাপাশি আমাদের ওয়েবসাইটও কিন্তু থাকে। ম্যাক্সিমাম ক্লায়েন্টের কিন্তু জিএমবির পাশাপাশি কি থাকে, লোকাল ওয়েবসাইট থাকে। তো সবাই চাই লোকালি, যেমন ওয়েবসাইট যেমন আমরা চাই গুগলের সার্ফেসে যেমন র্যাঙ্ক করতে ওয়েবসাইট, তেমনি আমরা লোকাল এসইও নিয়ে যখন আমরা কাজ করব, যেটা লোকাল প্যাক প্যাক আছে, কে বলতেছে লোকাল প্যাক, যেটা আমরা গুগলে দেখতে পাই, যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি আগে ভিডিওগুলোতে, ঠিক আমরা এখানেও আমরা চেষ্টা করি যে কিভাবে আমরা লোকাল প্যাকে আমরা র্যাঙ্ক করব গুগল সার্ফেসে। ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে কিভাবে লোকাল সাইটেশন করে প্র্যাকটিক্যালি সেটা আজকে দেখাবো। ওকে, লোকাল সাইটেশন আমাদের কেন ইম্পর্টেন্ট আগে আমরা সেটা জানি। লোকাল সাইটেশন আসলে ইম্পর্টেন্ট হচ্ছে, এটা সার্চ ইঞ্জিনের মাধ্যমে আস্থা এবং কি করে অথরিটি কি তৈরি করে, যেমন ট্রাস্ট অ্যান্ড বিল, যেটা অথরিটি আমরা যেটা বলছি এটা তৈরি করে। তারপর হচ্ছে যে কি আপনার যেটা লোকাল ব্যবসায়ী যেটা আছে, এটার কি করে অস্তিত্ব এবং বৈধতা যাচাই করতে কি করে সাহায্য করে। ওকে, নাম্বার 3 যদি আমরা দেখি, এটা আমাদের লোকালি সার্চ ইঞ্জিনের মধ্যে স্পেশালি গুগল লোকাল প্যাক এবং ম্যাপ রেজাল্টের মধ্যে এটা কি একটা প্রভাব কিন্তু এটা পড়ে। ওকে, তারপর 4 নাম্বার যেটা যদি আমরা যদি দেখি, এটা এটা আমাদের ইউজার এক্সপিরিয়েন্স এবং ব্র্যান্ড ভিজিবিলিটিকে এটা কি করে, এটা ধারাবাহিকভাবে এটা কি দৃশ্যমান হয়। এটা যার যার কারণে আমরা কি করি, লোকাল সাইটেশনটা করে থাকি। তাহলে আপনারা ইম্পর্টেন্সটাও বুঝলেন। ওকে, এখন আসেন, আমরা যখন লোকাল সাইটেশন করব, কি বলছি, আমরা যখন লোকাল সাইটেশন করব, সেটা হোক আপনার জন্য কিংবা ক্লায়েন্টের জন্য, তখন অবশ্যই অবশ্যই ক্লায়েন্ট থেকে কিছু ইনফরমেশন আপনাকে আগেভাগেই চেয়ে নিতে হবে। ইনফরমেশনগুলো আপনারা অবশ্যই আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা বলে থাকি ন্যাপ। ন্যাপ অর্থ হচ্ছে কি আপনার নেম, বিজনেস অ্যাড্রেস এবং ফোন নাম্বার। এই তিনটে জিনিস যখন আমরা যখন লোকাল সাইটেশন করব, সবচেয়ে সবচেয়ে বেশি দরকার হচ্ছে তিনটা জিনিস। এর বাইরেও আমাদের আনুষঙ্গিক যেগুলো আছে, সেটা হচ্ছে ডেসক্রিপশন, আওয়ার, ইমেল অ্যান্ড ওয়েবসাইট। তাহলে এই তথ্যগুলো আমরা কি করব, অবশ্যই যখন লোকাল সাইটেশন করব আগে ক্লায়েন্ট থেকে কি করব, আমরা এগুলো চেয়ে নিব। ওকে, তারপর যেটা করব সেটা হচ্ছে কি, আমরা যদি ক্লায়েন্টের যদি কি থাকে, যদি ওয়েবসাইট থাকে, আমরা সেই ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, আজকে আমার ওয়েবসাইটের জন্য আমি কি করব, লোকাল সাইটেশন করব। কেমন, যেহেতু আমার এটা কিন্তু লোকাল এবং ইন্টারন্যাশনালি দুইটাতেই কিন্তু আমার বিজনেসটা যায়। ওকে, তো দেখেন আমার এখানে যদি আমি যদি নিয়ে যাই আপনাদেরকে, দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন একটা কি এরকম একটা কি অ্যাড্রেস কিন্তু আপনারা দেখতে পাবেন। না হয় নিচে একদম একদম সর্বনিম্ন নিচেও কি অনেক সময় কি থাকে, এই ক্লায়েন্টের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কিন্তু ফুল দেয়া থাকে। আপনি বিভিন্নভাবে কি এখান থেকেও নিতে পারবেন, যদি ম্যাথ দেয়া থাকলে এরকম এভাবে নিতে পারবেন। আমার এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আমার ওয়েবসাইটে এখানে কিন্তু আমি ফুল কিন্তু আমার কি অ্যাড্রেসটা কিন্তু দেয়া আছে। আমার দুটো অ্যাড্রেস আছে, একটা আমেরিকার অ্যাড্রেস আছে, আরটা হচ্ছে কি আপনার আমার বাংলাদেশের অ্যাড্রেস আছে। ওকে, ঠিক এখানে যে অ্যাড্রেসটা থাকবে, আমার এখানে ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা থাকবে, আমরা যেহেতু আমরা লোকাল এসির জন্য কি করব, লোকাল সাইটেশন করব, ঠিক এখানেও আপনার
জিএমবি প্রোফাইলও সেম অ্যাড্রেসটা থাকতে হবে। এটা কিন্তু সো ইম্পর্টেন্ট। আমরা অনেকে যদি এখানে যদি যদি অ্যাড্রেসটা যদি একটু ডিফারেন্স হয়, তখন যে জিনিসটা হবে, আপনার যেগুলো অডিয়েন্স আছে, আপনার যারা ট্রাফিক আপনার এখানে আসবে, আপনার যে সাইটটা যখন ভিজিট করবে, ওরা তখন কনফিউশন হয়ে যাবে। সো ক্লায়েন্টকে কখনো কি কনফিউশন করা যাবে না, তখন গুগলও কি হয়ে যাবে, কনফিউশন হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য সবসময় যখন লোকাল জিএমবি, যখন আমরা যখন ফাইল যখন ক্রিয়েট করবেন, প্রোফাইল যখন ক্রিয়েট করবেন, অবশ্যই অবশ্যই ওয়েবসাইট এবং জিএমবি প্রোফাইল অ্যাড্রেস অ্যাকুরেট হতে হবে, একদম সেম টু সেম। একটা ওয়ার্ডও এদিক সেদিক হতে পারবে না। আমরা যদি লক্ষ্য করেন, এখানে দেখেন আমার এখানে অ্যাড্রেসটাও প্লাস কি আমার ওয়েবসাইটেও অ্যাড্রেসটা কিন্তু আছে। ঠিক আছে, এখানে কিন্তু রামপুর এগুলো দেখাচ্ছে না, কিন্তু ফুল অ্যাড্রেস কিন্তু যদি আমরা যদি ভিতরে ইন করলে এটা সব কিছু দেখায়। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমার এই লোকাল এই জিএমবি প্রোফাইলের জন্য আমি কি করব, লোকাল সাইটেশন করব। ওকে, এখন লোকাল সাইটেশন করতে গিয়ে আমরা যদি দেখি, আমাদের লোকাল সাইটেশন দুই টাইপের আছে। কয় টাইপের? দুই টাইপের আছে। আগে আমরা সেটা একটু জানার চেষ্টা করি। তা আমরা যদি লিখি এখানে টাইপস অফ, আমাদের লোকাল সাইটেশন কি আছে, দুই প্রকারের লোকাল সাইটেশন আছে। ঠিক আছে, আগে আমরা সেগুলো জানার চেষ্টা করি। লিখে আমরা টাইপস অফ লোকাল সাইটেশন। ওকে, তাহলে আমরা দুই প্রকার লোকাল সাইটেশন আছে। দুই প্রকার লোকাল সাইটেশন গুলো কি, একটা হচ্ছে কি স্ট্রাকচার সাইটেশন, আরটা হচ্ছে কি আনস্ট্রাকচার সাইটেশন। ওকে, তাহলে আমরা এগুলো একটু লিখি। নাম্বার ওয়ান হচ্ছে কি স্ট্রাকচার স্ট্রাকচার সাইটেশন। তাহলে চলো আমরা স্ট্রাকচার সাইটেশনটা কি আমরা আগে বুঝতে চেষ্টা করি। আমাদের এক্সারসাইজেশনের মধ্যে যে জিনিসটা থাকবে, ভালো করে বুঝবেন কি বলতেছি, কারণ এগুলো বুঝতে হবে। এগুলো যদি না বুঝেন ভাই, তাহলে আপনার লোকাল সাইটেশন যদি করতে যান, তাহলে আপনাদের কিন্তু ভুল হয়ে যাবে। কেমন? আপনি যদি ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন, কিংবা আপনার নিজের জন্য হোক, তখন আপনাকে ফুল লোকাল সাইটেশনের গাইডলাইন মেনে আপনাকে কি লোকাল সাইটেশন করতে হবে। না হলে আপনার ওয়েবসাইটে কি হবে না, এটা গুগল যেটা লোকাল পেজ আছে এখানে কি ম্যাপের মধ্যে, এটা রেজাল্টের মধ্যে এটা কি দেখাবে না, কিংবা র্যাঙ্ক করবে না। ওকে, তাহলে প্রথম যদি আমরা যদি দেখি, আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে কি ন্যাপ। কি বলছি আমি একটু স্পিড, ন্যাপ থাকবে প্লাস, কি থাকবে দেখেন, এখানে আমাদের ফুল, এখানে কি থাকবে সেটা হচ্ছে কি আওয়ার, আমি একটু স্পেস দিয়ে রাখি, এগুলো লেগে গেছে, একটু ক্লিয়ার হবে। আওয়ার থাকবে, তারপর থাকবে কি ওয়েবসাইট লাগবে, তারপর হচ্ছে কি আপনার রিভিউ রিভিউ থাকবে, তারপর হচ্ছে রিভিউস, তারপর হচ্ছে এন্ড সার্ভিস। এই জিনিসগুলো আপনার কোথায় থাকবে? এই জিনিসগুলো থাকবে যে আপনার এক্সেসর এক্সটেনশনে, এগুলো কিন্তু আপনাকে থাকতে হবে। যার কারণে সকল তথ্য, কি বলছি ভালো করে বুঝেন, সকল প্রকার আমরা যতগুলো ন্যাপ, যখন আমরা যখন কি করি, যখন ন্যাপ আমরা যখন ওই প্রোফাইল যখন ক্রিয়েট করি, যে ইনফরমেশনগুলো দিই, সেম ইনফরমেশনগুলো স্ট্রাকচার সাইটেশনে থাকবে। ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে যখন আমি সাইটেশন করব, তখন আমি দেখতে পাবেন আপনারা। তাহলে এগুলো কি করবেন, এটাকে আমরা কি বলছি, সকল প্রকার ইনফরমেশন যেটাতে থাকবে, এটাকে আমরা বলছি কি স্ট্রাকচার সাইটেশন। এবার আসেন নাম্বার টুটা যদি আমরা একটু করে দেখি, সেটা একটু কেমন। নাম্বার টু, নাম্বার 2 মধ্যে হচ্ছে কি, যেমন আপনারা দেখতে পান, এটা হচ্ছে কি আনস্ট্রাকচার, কি বলছি সাইটেশন। এটা একটু আমি লিখি, স্ট্রাকচার, সরি, স্ট্রাকচার সাইটেশন। ওকে, আমি স্ট্রাকচার সাইটেশন লিখলাম। আমরা এতটুকু জিনিসটা জানি যে কি স্ট্রাকচার মানে কি আমাদের গঠিত সাইটেশন, আর আনস্ট্রাকচার কি, যেটাকে একটু কি আনগোছালো, আনগঠিত যেটা আমরা বলি। ঠিক আছে, তো এখানে যে জিনিসটা আসবে, আমরা বেসিক্যালি আমরা দেখতে পাই আমাদের ব্লগ পোস্ট কি আছে, দেখেন ব্লগ পোস্ট, তারপর আছে নিউজ নিউজ আর্টিকেল আছে, আর্টিকেলস, তারপর আছে আপনার প্রেস রিলিজ। ওকে, তারপর আছে কি আপনার আমাদের যেটা ফোরাম বলছি, ফোরাম আছে, ফোরামস। বেসিক্যালি এখানে কি হয়, জাস্ট শুধু আরএসএস এর মধ্যে আমরা জাস্ট শুধু লিঙ্কটা কি
প্লেস করা। আমাদের যেটা ওয়েবসাইট আছে এগুলোতে গিয়ে একটা আর্টিকেল কিংবা কন্টেন্ট আমরা লিখে যেটা করি, এখানে আমাদের লিঙ্কটা কি শুধু দিয়ে দেওয়া, ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এখানে আমি কি করব, এখানে আমার যেটা লিঙ্ক আছে ওয়েবসাইটের ইউআরএল শুধু এখানে কি প্লেস করে দেওয়া। ওকে, এটাকে আমরা কি বলছি, আনস্ট্রাকচার্ড সাইটেশন। আমি কি স্ট্রাকচার সাইটেশন এবং আনস্ট্রাকচার সাইটেশন জিনিসটা কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আশা করি আপনারা জিনিসটা কি ক্লিয়ার। এটা কিন্তু আপনার কি থাকবে না, এটা আপনার স্পেসিফিক কোনো ফরম্যাট থাকবে না। এক কথা হচ্ছে কি, এটা স্পেসিফিক কোনো ফরম্যাট থাকবে না, যেটা আমরা স্ট্রাকচার সাইটেশনের মধ্যে আমরা যদি দেখেন, প্রথমে হচ্ছে ন্যাপ, এরপর হচ্ছে আওয়ার থাকবে, ওয়েবসাইটের ওয়েবসাইট লিঙ্ক থাকবে, রিভিউ এবং সার্ভিস, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু থাকবে। আমরা কি সার্ভিস দিই, কেমন, অনেক সময় আমাদের রিভিউ কি, যখন আমরা যখন ডেটা যখন কি করব, ইনফরমেশন যখন আমরা যখন সাইডে গিয়ে যখন আমরা কি রিপ্লেস করব ডেটা ইনফরমেশনগুলো, তখন এটা অটোমেটিকলি তখন নিয়ে ফেলে গুগলে। ওকে, তাহলে সমস্যা নেই, সেটা আমরা সামনে দেখব। তাহলে আপনারা আগে এতটুকু ক্লিয়ার হয়ে নেন, স্ট্রাকচার এবং আনস্ট্রাকচার ডাটাটা কি, আশা করি সবার ক্লিয়ার। ওকে, আমি এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব, আমার এই শীটটা কোথায়, আমি আমার ডক্সে দিয়ে দিব, এখান থেকে আপনারা পাবেন। ওকে, এবার আসেন লোকাল সাজেশনের যেগুলো দেখতে কেমন হয়, এই সোর্সগুলো দেখতে কেমন হয় আমরা সেটা একটু দেখি। তো আমরা প্রথম যদি দেখি, আমাদের যেটা হচ্ছে কি, যেমন আছে আপনার বিন, কি আছে বিন প্লেস, বিন প্লেস, প্লেস আছে। তারপর আছে আপনার ফেসবুক, আমাদের ফেসবুক পেজ আছে। আমরা ফেসবুক পেজও কি, আমাদের ফেসবুক যেটা আছে ফেসবুক পেজও আমরা কি সাইটেশন করতে পারি, ফেসবুক পেজ আমরা সাইটেশন করতে পারি। তারপর আছে কি আপনার অ্যাপেল ম্যাপ আছে, অ্যাপেল ম্যাপস আছে। তারপর আছে আর কোন আছে, ফোর স্কোয়ার আছে, ফোর স্কোয়ার। ওকে, তারপর আছে আমাদের আরো আছে এরকম, আহ যেমন আমরা যদি লোকালি যদি চিন্তা করি, আমাদের যদি লোকাল যেটা চেম্বার, লোকাল চেম্বার যেটা আমরা বলছি, লোকাল চেম্বার, লোকাল চেম্বার অফ কমার্স সাইট যেগুলো আছে, এখানে আমরা কি লোকাল সাইটেশন নিয়ে আমরা কাজ করতে পারবো। এবার একটা শোনেন যে জিনিসটা, সেটা হচ্ছে কি, লোকাল সাইটেশন আপনি কিন্তু কিছু স্পেসিফিক কান্ট্রি ভেদেও কিন্তু আছে। যেমন আপনি যদি কোনো ক্লায়েন্ট যদি কি হয়, আপনার যদি আমেরিকান বায়ার হয় কিংবা কানাডার বায়ার হয় কিংবা অস্ট্রেলিয়া কিংবা ইউকে যদি বায়ার যদি হয়, সেক্ষেত্রেও কি আছে, স্পেসিফিক কিন্তু আপনার কি লোকাল সাইটেশন আছে। ওকে, তো এইগুলো হচ্ছে কি, আপনি কিভাবে সার্চ করবেন, কান্ট্রি স্পেসিফিক লোকাল সাজেশনগুলো কিভাবে সার্চ করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা কিভাবে হেল্প পাবেন। যদি আমরা যদি হয় কি, ইউএস এর ক্ষেত্রে আমি একটু যদি বলি, আমি লিখলাম লোকাল সাইটেশন, লোকাল সাইটেশন দিয়ে, আচ্ছা আমি লোকাল সাইটেশন লিস্ট ইউএসএ এতটুকু দিলাম। এতটুকু দেওয়ার পরে এখানে আমরা দেখেন, এখানে টপ, এখানে লেখে টপ 50 কি জেনারেল সাইটেশন এখানে লেখছে। ওকে, তারপর আমরা যদি এখানে যদি দেখি টপ লোকাল সাইটেশন সাইট লিস্ট ইন এসএ, ঠিক আপনাদেরকে এখানে কি করতে হবে, ওয়েবসাইটগুলোতে ভিজিট করবেন, ভিজিট করে এখান থেকে যে লিস্টগুলো এখানে দেখাবে সাইটেশন লিস্ট, এখান থেকে আপনারা কি দেখে 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 আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে নিয়ে নিয়ে অ্যাপ্লাই ট্রাই করে দেখতে হবে কোনটাতে কি আপনি লোকাল সাইটেশন করতে পারতেছেন। ওকে, একটু নেট স্লো। এই যে চলে আসছে, এখানে দেখেন, এই যে লোকাল সাইটেশন লিস্ট এখানে দেখাচ্ছে প্লাস ডিএপিএ, এখানে কি আপনার দেখে দেখে আপনারা কি ওইভাবে করে আপনার সাথে রিলেভেন্ট, যে রিলেভেন্ট আপনার কি লোকাল সাইটেশন করবেন, ঠিক ওইরকম রিলেভেন্ট দেখে দেখে ওইগুলো ডোমেন অথরিটি কেমন এগুলো দেখে কি করতে পারেন, পেজ অথরিটি দেখে আপনারা কিন্তু লোকাল সাইটেশন করতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমরা একটা কি করব, প্র্যাকটিক্যালি আমরা লোকাল সাইটেশন করব, কেমন প্র্যাকটিক্যালি করব, একটা লোকাল সাইটেশন করব। তো লোকাল সাজেশন করতে গিয়ে আমি একটু করে বলে রাখি যে জিনিসটা, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে একের অধিক কি করতে পারবেন, সাইটেশন করতে পারবেন ভিন্ন ভিন্ন ক্লায়েন্টের জন্য। কিন্তু একই ক্লায়েন্ট একই ওয়েবসাইটে সাইটেশন কি আপনি বারবার করতে পারবেন না। ঠিক আছে, একটি ওয়েবসাইটের জন্য কি হবে, আপনার একটা অ্যাকাউন্টে একটা ওয়েবসাইটের জন্য একটা সাইটেশন করতে পারবেন। জিনিসটা কি ক্লিয়ার কিনা আমাকে জানাবেন। আমি আবার বলছি, আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে একের অধিক সাইটেশন করতে পারবেন ভিন্ন ভিন্ন ক্লায়েন্টের জন্য, কিন্তু একই ক্লায়েন্ট একই ওয়েবসাইটে সাইটেশন বারবার করতে পারবেন না।
ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন, এটা সো ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, ডুপ্লিকেট সাইটেশন যদি হয়, এটা যদি গুগল যদি কি এটা বুঝতে পারে এটা কি হয়ে যায়, তখন আপনার জিনিসটা র্যাঙ্ক তখন কি নাও দিতে পারে। আপনি এত কষ্ট করে লোকাল সাইটেশন করছেন, তখন দেখবেন যে কি গুগল যখন কনফিউশন হয়ে যাবে, তখন কি এটা র্যাঙ্ক নাও হতে পারে। ওই জন্য সবসময় আপনার এটা কি এগুলো চেক করতে হয়, যেটাকে আমরা বলছি কি অ্যাকুরেসি অ্যান্ড কনসিস্টেন্সি, যেটা আমরা বলছি। ঠিক আছে, এগুলো আমাদের কি অডিট করতে হয়। আমরা আসলে লোকাল সাইটেশন যখন কাজ করি, এগুলোকে আবার অডিট করার প্রয়োজন হয়। অডিট করার জন্য এরকম আমাদের কি আছে, কিছু টুলস আছে, যেমন ব্রাইট লোকাল, আমি লিখে দিই আপনাদেরকে। এই টুলগুলো দিয়ে আমরা কি লোকাল বিজনেসগুলো চেক করতে পারবেন। এগুলো আসলে আমি আপনাদেরকে এমনভাবে জিনিসগুলো দিচ্ছি যাতে আপনারা কি কোনো সময় লোকাল সাইটেশন নিয়ে যদি কাজ করেন, জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যায় আপনাদের। ওকে, লোকাল, সরি, লোকাল, তারপর হচ্ছে আছে যে মোস, লোকাল আছে, তারপর আছে আপনার ইয়েস্ট, সরি ইয়েস্ট। এই সাইটগুলোর মাধ্যমে আপনার লোকাল এসইওর কি করতে পারবেন, আপনি আপনি অডিট করতে পারবেন। আপনার এখানে কেমন ট্রাফিক হচ্ছে, ঠিক আছে, কেমন ভিজিটর আসতেছে, কেমন কি লোক এখানে ভিজিটর কেমন হচ্ছে, এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, রিচ কেমন হচ্ছে, এখানে সবগুলো মোটামুটি এই টুলসগুলোতে আপনি কি সব ডাটা পেয়ে যাবেন। উইকলি বলেন, ইয়ারলি, মান্থলি, সব কিছু এখানে পাবেন। এগুলো কিন্তু বেসিক্যালি কিন্তু প্রিমিয়াম টুলস, এগুলো আপনাকে প্রিমিয়াম কিনতে হয়, বুঝছেন, যদি ফুল ডেটা যদি দেখতে চান প্রিমিয়াম কিনতে হবে। ওকে, তাহলে চলুন আমরা একটা প্র্যাকটিক্যালি কিভাবে সাইটে শেড করে আমরা দেখি। ওকে, যেমন এখানে আমি কিছু আপনাদেরকে দেখিয়েছি, এখানে আরো কিছু আছে আসলে অনেকগুলো লোকাচারেশনের। আমি আপনাদের সেটা আমি দিয়ে দিব, আমার ডক্স ফাইলে আমি দিয়ে দিব। তাহলে আমরা চলুন একটা লোকাচারেশন করি, কিভাবে করি তা দেখি কেমন। আমি যেমন একটা লোকাচারেশন আছে, যেখানে আমি সেটার নাম হচ্ছে কি ব্রাউন বুক ডট। একটা লোকাল সাইট আছে, সেটা হচ্ছে কি যেখানে আপনি গ্লোবালি যেখানে আপনার লোকাল বিজনেসকে আপনি এখানে কি করতে পারবেন, আপনি ইনসার্ট করতে পারবেন। সেটার নাম হচ্ছে ব্রাউন ব্রাউন বুক ডট নেট। ইয়েস, চলে আসছে, দেখি এটাতে ক্লিক করি। দেখেন এখানে ক্লিক করার পরে এখানে বলতেছে কি দা গ্লোবাল বিজনেস লিস্টিং ডাটাবেস। ঠিক আছে, আপনার এটা কি এটা গ্লোবালি, এখানে আপনার লোকাল যদি কোনো যদি বিজনেস থেকে থাকলে আপনি এখানে কি করতে পারবেন, লিস্টিং করতে পারবেন। ওকে, যেটা আমরা লোকাল সাইটেশন বলতেছি, এটা এখানে করতে পারবেন। সো আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এখানে বেসিক্যালি প্রথমে যাদের অ্যাকাউন্ট নাই, এখানে দেখতে পাচ্ছেন আমার ছবি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার আগে কি আমি ক্লায়েন্টের জন্য কাজ করেছিলাম, যার কারণে আমার কি করা আছে, এটা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। যাদের ক্রিয়েট করা থাকবে না, সেক্ষেত্রে ওনাদের জিনিসটা আসবে, ইন্টারফেসটা কিরকম আসবে আমি বলি। আমি একটু করে লগ আউট দিয়ে একটু করে বের হই, আমি আপনাদেরকে দেখাই সেটা কেমন হয়। লগ আউট, তারপর আমি যদি আবার যদি লগ ইন যদি যাই দেখি, দেখেন এরকম প্রথমে আপনাদের ইন্টারফেসটা আসবে যে এরকম, যখন এটাতে যাবেন, এই ব্রাউজারে যখন যাবেন এরকম ইন্টারফেস আসবে, তখন কি করবেন, ক্রিয়েট এন অ্যাকাউন্টে কি করবেন, আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা কি করবেন, আপনাদের অ্যাকাউন্টগুলো কি ক্রিয়েট করবেন। ওকে, এখানে চাইবে যে কি আপনার ফার্স্ট এন্ড লাস্ট নেম চাইবে অ্যাজ ওয়েল, তারপর আপনার জিমেল চাইবে, এগুলো চাইবে, তারপর হচ্ছে ডেট অফ বার্থ। ওকে, এগুলো দেওয়ার পর আপনি কি করবেন, লগ ইন করবেন। সো আমার এখানে যেহেতু অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এখন আমি কি করব, এখানে সাজেশন করব। ওকে, আচ্ছা, এখন দেখেন এখানে আমি দেখুন, এটা হচ্ছে কি আমাদেরকে ড্যাশবোর্ড, যেটা আমরা হোম পেজ যেটা বলছি। তারপর এখানে প্লাস আছে একটা, দেখেন প্লাসে ক্লিক করব। কেমন, প্লাসে ক্লিক করার পরে এখানে বলছে কি অ্যাড এ বিজনেসেস। এটা কি বলছে, অ্যাড বিজনেস, অ্যাড এ বিজনেস। এখানে কি বলছে, অ্যাড এ বিজনেস, বলছে কি আমাদের বিজনেস ডিটেল এখানে কি আমরা এখন দিব। এই যে এখন আমরা যে যে কাজটা এখানে করেছিলাম প্রথমে কোনটা, এই যে সকল প্রকার যে ইনফরমেশন যে আমরা নিয়ে রাখছি, এটা যদি এটা হচ্ছে আমার জন্য আমি করতেছি, যদি ক্লায়েন্টের জন্য হয় ঠিক এরকম কি ইনফরমেশন গুলো আগে নিয়ে রাখবেন। ওকে, এখন এগুলো আমি জাস্ট কি করবো, আমি শুধু এখানে প্লেস করব, এখান থেকে কপি করে জাস্ট শুধু পেস্ট করে দিব, যেখানে যেটা চাই। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, সাপোজ যেটা এখানে কি দিন বিশেষ নেমের এখানে আমি দিয়ে দিলাম। এরপর বলছে কি বিজনেস অ্যাড্রেস। এখন আসেন বিজনেস অ্যাড্রেসের ক্ষেত্রে, এখানে আমরা কিন্তু ফুল অ্যাড্রেস আমি এখানে রাখছি। ঠিক আছে, যেখানে যে পোর্টাল পর সবকিছু আমি রাখছি, এখান থেকে আমরা কতটুকু পর্যন্ত নিলাম, এতটুকু পর্যন্ত সাপোজ নিলাম। ওকে, নেওয়ার পরে আমি এখানে কি করবো, বিজনেস অ্যাড্রেসে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমরা বলছি কি সিটি, আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা, যেহেতু আমি ঢাকায় আছি ঢাকা দিয়ে দিলাম। ওকে, আমার যেহেতু আমার অ্যাড্রেসটা কোথায় আছে, ঢাকায়। দিয়ে দেওয়ার পরে বলছে কি আমাদেরকে পোর্টাল কোড দিতে বলছে, আমরা এখান থেকে পোর্টাল কোডটা নিই, এই যে দিস ওয়ান, এটা নিয়ে এখানে কি করলাম, আমরা দিয়ে দিলাম। এরপর সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ, যেহেতু আমার কি আমার ক্লায়েন্ট হচ্ছে কি বাংলাদেশের।
বাংলাদেশটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর যেহেতু এখানে নাম্বার সেট করা ছিল আগে থেকে, নাম্বারটা কি ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। তো এখানেও কি সেম নাম্বারটা কি দিয়ে দিলেন। ওকে, এখানে কি সেম নাম্বারটা দিয়ে দিলেন। যদি অল্টারনেট নাম্বার যদি থাকে আপনার মোবাইলে, সেক্ষেত্রে এটা দিতে পারবেন। ওকে, তারপর বলছি কি পেজ নাম্বার দরকার নাই, ইমেল। এখন ইমেলটা আমরা কি করব, ইমেলটা দিয়ে দিব। ইমেলটা এই যে আমাদের যেটা আছে, যেমন আমি একটা ইমেল দিই, যেমন এটা আমি দিয়ে দিলাম, এক্সাম্পল এটা থাকুক, এটার দরকার নেই, ইমেলটা দিয়ে দিলাম। এগুলো যেহেতু আমার এখানে সেভ করা আছে, ওই জন্য আমি শর্টকাটে দিয়ে দিতে পারতেছি। এবার আসেন আমার ওয়েবসাইট, এই যে এখানে ক্লিক করার পরে কি আমার ওয়েবসাইটটা এখানে দেখাচ্ছে, আমি কি করলাম ওয়েবসাইটে কি এখানে দিয়ে দিলাম। আপনারা কি করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে ইউআরএলটা নেবেন, ইউআরএলটা নিয়ে কি করবেন এখানে ইউআরএলটা দিয়ে দিবেন ওয়েবসাইটের জায়গায়। ওকে, এরপর ব্লগ, তারপর টুইটার, এগুলো হচ্ছে কি আপনার ফেসবুক থাকলে ফেসবুক লিঙ্ক দিয়ে দিবেন, ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিবেন। ওকে, আমি একটা লিঙ্ক এখানে আমি দিই, সেটা হচ্ছে এখান থেকে একটা আমরা প্রথমে ফেসবুকটা দিই, কপি লিঙ্ক এখানে যাওয়ার পরে ওকে কপি লিঙ্ক নিলাম। তারপর বলছে কি আমরা ইনস্টাগ্রাম লিঙ্কডিন, আচ্ছা লিঙ্কডিন একটা নিই। কেমন লিঙ্কডিনটা আসলে যেহেতু ভালো ভালো এখানে কি থাকে বায়ার থাকে, কপি লিঙ্ক অ্যাড্রেস, লিঙ্কডিনটা নিলাম। আচ্ছা আমি কি করলাম, দুইটা নিলাম অ্যাজ ওয়েল। ওকে, এরপরে এগুলো দরকার নাই, ভিডিও সেলিং এগুলো দরকার নাই। তারপরে যে এখানে নিচে আসবো, নিচে আসার পর এখানে বলছে কি দেখেন বিজনেস ট্যাগ, আপনার বিজনেসের ধরনটার উপরে ট্যাগগুলো আমাকে আপনাকে এখানে দিতে হবে। যেমন আপনি হচ্ছে কি এসইও এক্সপার্ট, এসইও নিয়ে কাজ করেন, এরপর লোকাল এসইও দিতে পারেন, তারপর আপনি দিতে পারেন কিওয়ার্ড রিসার্চ দিতে পারেন, তারপর দিতে পারেন আপনি এসইও সার্ভিস দিতে পারেন, তারপর দিতে পারেন অন পেজ এসইও দিতে পারেন, টেকনিক্যাল এসইও দিতে পারেন, এখানে আরো কিছু দিতে পারেন আপনি। তারপর হচ্ছে কি দেখেন লোকেশন ট্যাগ, চট্টগ্রাম আছে, তারপর আছে আপনার চট্টগ্রাম আছে, তারপর আছে কি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা। তারপরে এখানে আছে আর কি আরো, আপনি চাইলে এখানে এই যে বাংলাদেশ দিয়ে দিলাম। তো এরকম আপনি কি আপনি কিছু লোকেশন কি আপনি এখানে ট্যাগ করে দিবেন। ওকে, তো আমি রামপুরাতে আছি, রামপুরা দিয়ে দিলাম। তারপর এখানে গুলশান, তারপর হচ্ছে কি আপনার বারিধারা, তারপর হচ্ছে আপনার বসুন্ধরা, তারপর হচ্ছে কি ধানমন্ডি, তারপর হচ্ছে কি মিরপুর। ওকে, আপনি এরকম আরো অনেকগুলো অ্যাড করতে পারবেন, এটা এজ ইউ উইশ। সো এরপর কি দিব, আমি নট রোবটে ক্লিক করব। কেমন, আচ্ছা। এখন আমি একটা জিনিস আপনাদেরকে বলি, যারা যখন লোকাল সাইটেশন করি, যে যাদের ওয়েবসাইট আছে, যেমন আমার কি আছে ওয়েবসাইট আছে, ঠিক আছে, এখানে কিন্তু আমি ওয়েবসাইট ইউআরএলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আপনারা যেটা দেখতে পেয়েছেন। ওকে, এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ডাবল বেনিফিট আছে। ডাবল বেনিফিট কি, যেমন আমার লোকাল জিএমবির জন্য আমি কি করছি এখানে, আমি লোকাল সাইটেশন করতেছি। ওকে, আমার জিএমবিটার জন্য আমি কি করতেছি, লোকাল সাইটেশন করতেছি। প্লাস পাশাপাশি এখানে আমার ইউআরএলটা যখন ওয়েবসাইট ইউআরএলটা যখন আমি দিয়ে দিব, ঠিক আছে, এই ক্ষেত্রে আমার ওয়ান কাইন্ড একটা ব্যাকলিঙ্ক কিন্তু আমি এখান থেকে পেয়ে যাই। কি বলছি, এখান থেকে একটা একটা ব্যাকলিঙ্ক আমি পেয়ে যাই, তাহলে আমার ডাবল বেনিফিট না। ওই জন্য লোকালি যারা বিজনেস করে ওদের যেমন জিএমবি প্রোফাইলের সাথে সাথে আসলে ম্যাক্সিমাম বাইরে দেখবেন কি লোকাল ওয়েবসাইট কিন্তু থাকে, এক্ষেত্রে ডাবল বেনিফিট, সাথে সাথে একটা ব্যাকলিঙ্ক কি পেয়ে যাই। ওকে, আচ্ছা এরপর আমরা কি করব, অ্যাডে ক্লিক করব। আমরা সেভ দিতে পারি, নো থ্যাঙ্কস দিতে পারি। এখানে বলতে দেখেন বিজনেস অ্যাডেড, ঠিক আছে, এস এক্সপার্ট ইন বাংলাদেশ, আমি যেটা আমার নাম চলে আসছে, তারপর কি আমার অ্যাড্রেস সব চলে আসছে। এখানে চলে আসার পরে আমি কি করব, ক্লাইম ইট ফ্রি নো থ্যাঙ্কস লেটার, আমি ক্লাইম ইট ফ্রি এখানে ক্লিক করি। ওকে, তারপর কনফার্ম ক্লাইম, তারপর কনফার্ম ক্লিক করব। দেখেন আমাকে এখানে বলছে কি ক্লেম কমপ্লিটেড, তাহলে আমাদের এটা কি, এটা সাকসেসফুলি কি লিস্টেড হয়ে গেছে। কেমন, তো এটা কিভাবে দেখে আমরা একটু করে যদি দেখি, এখানে এখানে আমরা যেটা বিজনেস নেমটা দিয়েছিলাম এখানে আমরা এটা দিই, এটা আমরা দিই সেম এখানে দেওয়ার পরে, এখানে আমরা যদি দিই, এটা দিলাম দেওয়ার পর এখানে কি করলাম, আমাদের সিটি ছিল যে কি ঢাকা। ওকে, ঢাকা ছিল। কেমন দেখি, এই যে দেখেন, এই যে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে আমি কথা আছি এসি এক্সপার্ট ইন বাংলাদেশ ছোট বড় রোহিত ইন ঢাকা ওয়ালয়েট কি রেজাল্ট ফাউন্ড কি, ওরা 306 নম্বরে কি আমাকে, ওরা এখানে কি আমাকে পেয়েছে ওদের ডাটাবেসে। কেমন, এখানে 306 নম্বর আমাকে পেয়েছে। এখানে দেখেন যারা লিস্টিং করেছে, এখানে আমাদের বাংলাদেশে অনেকে আছে, যখন আমি যখন কি আমি যখন টাকা দিয়ে সার্চ করছি আমার বিজনেস নেম দিয়ে, এখানে দেখেন অনেকে কি করছে, এখানে লোকাল সাইটেশন করছে। তো এটা হচ্ছে কি যারা বেসিক্যালি লোকালি বিজনেস করে ওয়ার্ল্ড, তারা সবাই কি করতে পারবে এখানে লোকাল সাইটেশন করতে পারবে। কেমন, আমরা যদি লোকাল যদি বিজনেস যদি থেকে থাকে, যদি ওয়েবসাইট যদি নাও থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন এখানে আপনার
লোকাল সাইটেশনটা করতে পারবেন। তো আপনারা আশা করি লোকাল সাইটেশন কিভাবে করে জিনিসটা ক্লিয়ার। ওকে, তো ভিডিওটা দেখবেন বারবার, যদি না বুঝেন তখন ইজি ইজি হয়ে যাবে। আর কোনো কিছু না বুঝলে আমি তো আছি, আমাকে কমেন্টে জানাবেন। আমি যেটুকু পারি আপনাদেরকে চেষ্টা করবো কি হেল্প করার জন্য। ওকে, তো লোকাল সাইটেশনটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট যারা লোকালি বিজনেস করে, কেন সবাই চাই ভাই র্যাঙ্ক হতে। লোকাল প্যাক যেটা আমরা আছে, লোকাল প্যাক আমি আপনাদেরকে একটু দেখাই। লোকাল প্যাকটা তো আমি যদি এখানে যদি প্লাম্বিং, প্লাম বিন, একদম প্লাম্বিং সার্ভিসটা দিই, দেখেন। সরি, এখানে কি, ও মাই গড, মানে আমার আসলে কিবোর্ডটা একটু ডিস্টার্ব করতেছে। প্লাম্বিং সার্ভিস, ওকে, এটা দিই। এই যে দেখেন, প্লাম্বিং সার্ভিস। যদি এখানে যারা প্লাম্বিং সার্ভিস নিয়ে কাজ করতেছে, এখানে সবাই চাই যে কি এই জায়গাটায় মোটামুটি কি র্যাঙ্ক করতে, র্যাঙ্কে থাকতে সবাই চাই। তখন আপনার গুগল তখন আপনাকে আসলে র্যাঙ্ক দিবে। দেখুন দেখবে যে আমরা যখন প্রচুর সাইটেশন থাকবে, বিভিন্ন যখন সোর্সে যখন আপনাকে কি খুঁজে পাবে, ঠিক আছে, তখন লোকরা আমরা বিশেষটা দেখবে ওইখান থেকে সরাসরি কি করবে, এখান থেকে দেখে আপনার ওয়েবসাইটে কি ইন করতে পারবে। এক্ষেত্রে আমার ওয়েবসাইটের সাথে সাথে কি হবে, ওইখান থেকে যখন কেউ যখন সার্ভিস নেবে, যেমন লোকাল জিএমবিতে আমাদের অনেক সময় টোটাল কি আমাদের ইনফরমেশন গুলো কি আমরা রাখি না। যেমন আমাদের একটা কেউ যদি প্রোডাক্ট কিনতে চাইলে, তখন আসলে অনেক সময় অ্যাভেলেবেল কি ইনফরমেশন দেওয়া সম্ভব হয় না। এক্ষেত্রে যদি ওয়েবসাইট থেকে কি করতে পারে, সরাসরি ভিজিট করে ও ওয়েবসাইটে এসে ওই প্রোডাক্ট যদি হয় কিংবা কোনো যদি কিছু পারচেস করে, এক্ষেত্রে ওয়েবসাইটে কি ও আর ডিটেলস ভালো করে জানতে পারবে, এখান থেকে পারচেস করতে পারবে। ঠিক আছে, সেই জন্য এখানে লোকালে যারা বিজনেস করে, লোকালে যারা বিজনেস করে ওদের জন্য একটা বেনিফিট হচ্ছে কি, যদি ওয়েবসাইট থাকে তখন ওদের লোকাল কি ওয়েবসাইটে ট্রাফিক এবং ভিজিটর দুইটাই কি বৃদ্ধি পায়। ওকে, এটা হচ্ছে আসলে আজকে আমাদের লোকাল সাইটেশনের বিষয়টা ছিল এটাই। সো আমি আপনাদেরকে এই জিনিসটা আমি দিয়ে দিব। আপনারা যেটা করবেন, এখান থেকে মোটামুটি গিয়ে আইডিয়া নিতে পারবেন। এখানে আমি আরো কিছু সোর্স দিয়ে দিব লোকাল সাইটেশনের, যেটা আপনারা কি সহজে এখানে গিয়ে সাইটেশন করতে পারবেন। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।